আসসালামু আলাইকুম। আচ্ছা সুজন, তুমি কেমন মানুষ বলো তো? বিয়ের সময় একটা শাড়ি পর্যন্ত দিলা না, শুধু নাকের ফুল দিয়ে আমাকে নিয়ে গেলাম, ঠিক আছে? তারপরে এক সেট জামা কাপড়ও দিলা না। তারপরে মনে করো যে বিয়ের পরের থেকেই তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করলো, কানে পানি দিল, কথায় কথায় গায়ে হাত তুলে, কথায় কথায় গড়ে তালা মারে। তারপরে আমি তোমার কিচ্ছু বলিনি। শেষের বার আমি হুম, 5 মাস বয়স তখন আমারে নিয়ে গেলা, তারপর সেই একই অবস্থা, আবার ঘরে তালা মারা। তোমার কানে বিড়ি কাটলে তুমি আমার মারধর করো। হুম, কি বলবো তোমার আমি বলো? হ্যাঁ, তুমি এমন কেন? তুমি যে বিয়ে করছো, নতুন বউ নিয়ে তুমি সুখে আছো, বাচ্চাটা আছে, বাচ্চাটার 2 বছর, তার ভরণ পোষণ দিতে হয় না? আমি তো পরের মেয়ে, ভরণ পোষণ দিতে হয় না? হ্যাঁ, তুমি সিজার হয়েছে, 30,000 টাকা গেছে, ওষুধ টষুধ নিয়ে একটা টাকা দাও নাই তুমি, একটা টাকা দাও নাই তুমি। এখন তো নতুন বউ নিয়ে দিব্যি সুখে আছো। দেখি কয়দিন থাকতে পারো, কয়দিন থাকতে পারো থাকো। উপরে আল্লাহ আছে না, নিচে মাটি আছে না, আল্লাহ ঠিক একদিন বিচার করবো। তুমি আমার সাথে এরকম করছো, আমি কিন্তু তোমারে বিয়ে করতে চাই না, তুমি জোর করে আমারে বিয়ে করছো। সেই বিদেশ থেকে আসার সময় মানুষে কত কিছু দেয় তার বউরে, কিন্তু তুমি কি শূন্য হাতে আমাকে বিয়ে করে নিয়ে গেলা? তারপরও আমি তোমার সাথে আমি গেলাম শূন্য হাতে, তোমারে আমি বিয়ে করে তোমার বাড়িতে আমি গেছি। একটা বার ছেলেটার খবর নিছ? ছেলেটা আছে কেমন, কেমনে কি? হুম, তুমি তোমার মা আর বোনের কথা আমার সাথে এরকম করছো। উপরওয়ালা আছে না, একদিন ঠিক বিচার করবো। উপরে তো আকাশ আছে, না নিচে তো মাটি আছে। তুমি দেখো যে তোমার সাথে কি হয়, ঠিক আছে? আমি খালি কানে শুনবো যে আল্লাহ এরকম করছে তোমার সাথে। তুমি আমার সাথে এতটা চোখের পানি ফালাইছো না, এই ছেলেটার চোখের পানি ফালাইতেছো না, তুমি আল্লাহ ঠিক বিচার